এই জন্য হজরতে মাওলানা শাহ সুফি হাফেজ মাওলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি গুনিয়াতুত তালিবিনে লিখেছেন, এই রজনীগুলোতে বন্দার দরজা খোলা থাকবে, আল্লাহর ঘরের দরজাও খোলা থাকবে। পাগল একবার ঘরে আসবে, দৌড়ায় মসজিদে যাবে, আবার ঘরে আসবে, এবাদত তেলাওয়াত জিয়ারত, সে দারহাম বারহাম হয়ে যাবে, সে ক্লান্ত হয়ে যাবে, অবিরাম সে এবাদত করতে থাকবে, তার চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। যতক্ষণ বন্দা চোখের পানি নাকের পানি এক না হবে, বন্দা আল্লাহর মায়া আল্লাহর উৎকর্ষ আকর্ষণের মালিক হবে না। যে ছেলেটা কানতে 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 নাক দিয়েও ময়লা বের হইতেছে, চোখ দিয়েও পানি বের হইতেছে, এইভাবে কান্না শুরু করে, তখন বাপে গেল, পুত্রে এইভাবে কানছস তুই, এইভাবে কানছস, কি লাগবো ক, ঋণ করব, লোন করব, ধার করব, তবু তোর পছন্দের জিনিস আমি তোর কিনে দেব। সুবহানাল্লাহ। আমার পুত্র এইভাবে কানতাছে, চোখের পানি আর নাকের পানি এক হয়ে গেছে। আল্লাহ তাআলাও বন্দার চোখের পানি আর নাকের পানি যখন ডেকর দিয়া হেকটায় হেকটায় যখন কানতে থাকে, আল্লাহ তাআলার আরশের মালিক সহ্য করতে পারে না, আল্লাহ তার বন্দাকে মাফ করে দেয়। সুবহান। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা তো দুর্বল মানুষ, আমাদের এমন কি শক্তি আছে, একটা মশার কারণে মশারি টাঙ্গাই, একটা মশার ডরে কয়েল জ্বালাই, আমাদের কি এমন শক্তি আছে? শক্তি নেই। আমাদের শক্তি হলো আখিরে নবীর উম্মত হওয়ার খাতিরে, আখিরে জামানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ওই খাতিরে, তাকওয়া তাহারাতের খাতিরে আমাদের শক্তি। না হইলে অন্য লাইনে লক্ষ্য করলে সর্বদিক থেকে আমরা দুর্বল, অত্যন্ত দুর্বল। আমাদের খাবার কম। বনি ইসরাইলের এমন উম্মত ছিল, বনি ইসরাইলের নবীদের এমন উম্মত ছিল, রাত্রিবেলা একটা উট দিয়ে সে খাবার খাইতো, সকালবেলা একটা দুম্বা দিয়ে সে নাস্তা করতো। সুবহানাল্লাহ। এটার মধ্যে দ্বিতীয় কাউরে শরিক করার সুযোগ ছিল না। আর আমরা 1 কেজি পোলট্রি মুরগি কিনে 8 জন ফ্যামিলির লোক, এরা রাত্রেও খাইছে, আবার সকালের জন্য তরকারি রেখে দিছে। তার মানে 16 জনে খাইছে 1 কেজি মুরগি দিয়া। আবার বলে কি, একটু আলো টালো দিয়ে দিও যাতে 2 বেলা হয়ে যায়, 2 সন্ধ্যা খাওয়া যায় মতো। 1 মুরগি দিয়ে যারা 16 জন সদস্য খায়, খাওয়াই কি আছে আমাদের বলেন? আমাদের শক্তি সামর্থ্য কম। মুসলমান, আমাদের তাকত কম। লম্বা এত 3.5 হাত, একবারে 5-6 হাত লম্বা, তাও তো আমরা নাই। অথচ বনি ইসরাইল, আল্লাহ তাআলা কমপক্ষে তাদেরকে 60 গজ লম্বা বানাইছেন। সুবহানাল্লাহ। 60 গজ মানে 120 হাত। 60 গজ মানে কত? 120 হাত লম্বা। তারা নীলনদ পাড়ি দিত, হাঁটুর নিচে জল থাকতো। সুবহানাল্লাহ। আর আমরা যেখানে 3 হাত পানি, হেনে নৌকার জন্য দাঁড়ায় থাকি, না হলে অন্য কোনো ব্যবস্থা করে নাও। এই পানি দিয়ে পার হয়ে আমার আসা সম্ভব নয়, আমার গলা সমান হয়ে যাবে। 3 হাত পানি মানে আমার গলা সমান পানি। অথচ বনি ইসরায়েলের অবস্থা দেখেন। আমাদের হায়াত কম বাজান, একদম কম। বনি ইসরাইল 2200 বছর, 2300 বছর, 2400 বছর, 2500 বছর বয়সে সাবালেক হইতো। সাবালেক মেসুইট হইতো। সুবহানাল্লাহ। 2500 বছর বয়সে যদি মেসুইট হয়, সাবালেক হয়, চিন্তাটা করছেন মাথা ঠিক থাকবে? হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। মূসাও নবী, হযরত শুআয়বও নবী। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হযরত সফুরারে মূসা আলাইহিস সালাম বিয়ে করছে। মূসা আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? সফুরা, বিবি সফুরা। এই সফুরার বাপের নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম 3600 বছর হায়াত পাইছেন। সুবহানাল্লাহ। 3600 বছর হায়াত পাইছেন। কল্পনা করা যায়? শুআয়ব আলাইহিস সালামের কাছে এক বুড়ো মানুষ আইসা, বয়স 3000 প্লাস, 3100-3200 বছর বয়স হবে, এক লোক আইসা পয়গম্বর শুআয়বের কাছে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমগর তো খোঁজখবর নিলেন না, কি বাজান, কি সমস্যা? সমস্যা মানে পোলাপান ওই মরে যায়, হওয়ার পরে অকালে মরে যায়, বাচ্চা হয়ে মরে যায়। কয়টা ছেলে মরছে আপনার? আমার 3টে ছেলে মারা গেছে। কতদিন হয়েছে? অকালে মরে যায়, বাঁচেই না। আল্লাহ নবী শুআয়ব কান্দে, আরে আমার উম্মত, 3টে ছেলে হয়ে তোমার মারা গেছে? কহ অকালে, একটা ফুলেরও বিয়ে করাইতেছি না। কয়দিন পরে মারা গেছে? কয় বড়টা মারা গেছে মাত্র 2300 বছর হায়াত পাইছিল, পরে ফারেনের মরে দিত। এর ছোটটা এটা মাত্র 2100 বছর হায়াত পাইছে। আর লেতা যেটা লেতা সবার ছোট, এটা মাত্র 1500 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ।
লেদাটা 1500 বছর হায়াত পাইছে, লেদাইয়া মানে ঘুরাইয়া ছোটটা যেটা আর কি। আর এর বড়টা 2300, মেজুডল 2100, এটা বলে অকালে মরছে। হন এই যদি হয় অকাল, তাহলে কাল কত, কাল কত মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। আল্লাহ নবী সোয়েব দোয়া করে, আল্লাহ আমার অন্য কোনো উম্মতরে অকালে মরণাত দিও না। আল্লাহ তার হায়াত বাড়ায়ও, বাবাই যেন নিজের সন্তানরা বিয়ে করেন, নাতি পতি দেখে যাইতে পারে। 2300 বছর বয়স হয়েছে, ফুলাটারে বিয়েও করাইতে পারলো না, বাপ একটু নাতিও দেখতে পারলো না, অল্প বয়সে মরে গেছে, কি করবো? শুনছেননি কথা? অথচ আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। যারাকুন আল্লাহু আকবার। আমার উম্মতি, আমার উম্মতের হায়াত মা বাইনা 60 ওয়া 70, 60 এবং 70-এর ভিতরে ফুরিয়ে যাবে। আমার উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরে শেষ হয়ে যাবে। আখিরের নবীর উম্মত 60-70 বছর বিদায় শেষ। আর হেরা 2300 বছর বয়স হয়েছে, বাপে ফুতের বউ দিকে যাইতে পারে নাই, বের ছেলেটা বিয়ার বয়স হয় না, মেসুইট হয়েছে না, সাবালে হয়েছে না, অকালে মরে গেছে। আর আমগো 18 বছর হইলেই বেড়া ভেঙ্গেলায়, দরজা ভেঙ্গা ফেলায়। কিরে তোমার বলা এমন করে গা, জগটা আস্তা কাঁচের জগটা ভেঙে ফেলাই দিচ্ছে, গ্লাস ভেঙ্গেলায়, চিনির প্লেট ভেঙ্গেলায়। ঘটনা কি? মায় কয় তোমার ফোলা এমন করে কেন? বাবা কয় আমি তো বুঝতে পারতেছি না। ছেলেটা বয়স কত হইলো? কয় যে 17 গিয়ে 18 পড়ছে। কয় বুঝছি, ফানি আইছে, ফানি বিয়ের বয়স হয়েছে। 18তে বেড়া ভেঙ্গেলা, দরজা ভেঙ্গে ফেলায়। আর 2300 বছর বয়সে মারা গেছে। বাপে অভিযোগ করে পয়গম্বরের কাছে যে অকালে মারা গেছে। চিন্তাটা করছেন হায়াতের অবস্থা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, কয়জন? 4 জন। জাকারিয়া উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম প্লাস জামানার নবী। হযরতে ইয়াহইয়া জাকারিয়া সালামের ছেলে, উনিও নবী। হযরতে হাসকিল উনিও নবী। হযরতে শামবিল উনি নবী। যেরকম সুবহানাল্লাহ। এই 4 জন নবী আল্লাহর দরবারে বিশেষ সান্নিধ্য অর্জন করার জন্য এই 4 জন নবী বাড়িতে বাইরে চলে গেছে। কই যাও? আল্লাহ রাস্তা যাই। কবে আইবেন? 80 বছর পরে আসবো যদি বাচ্চা থাকে। কয় বছর পরে আইব? আমগর যেরকম মুরব্বীরা 40 দিনের লেগে আল্লাহ রাস্তা বাইরে, কয় দিনের লেগে? আর বেশি হইলে 340-এ কত 120 দিন, 3 সিল্লার লাগে বাইরিতেছে। কি করবেন সিল্লার যায়? আল্লাহ রাস্তায় সময় কাটামো, দিন শিখমু, দিন শিখামু, দাওয়াত দিমু। 60 বছর জীবন থেকে 120 দিন যেরকম আলাদা করে মানুষ আল্লাহ রাস্তা বের হয়, এই 4 জন নবী 80 বছরের জন্য আল্লাহ রাস্তা বের হয়ে গেছে। 80 বছরের জন্য, মানে 80 বছর আলাদা করছে শুধু আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। তাহলে এদের মূল হায়াত কত? আমরা যে 120 দিনের লেগে 3 সিল্লার লেগে বাইর হই, আমাদের মূল হায়াত কত? 60-70 বছর। 60-70 বছর থেকে একবার একটানা 3 সিল্লা দেওয়ার জন্য যদি 120 দিন আলাদা করি 60 বছর থেকে, আর যারা 80 বছর আলাদা করছে, তো এদের মূল হায়াত কত? কমপক্ষে 4000 বছর। যখন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম এই ঘটনা আমার নবীকে শুনাইছে। আমার নবী শুইনে আঙ্গুল কামড় দেয়, এভাবে নখ কামড়ায়, আর কয় আল্লাহ আমার উম্মত বাঁচবেও না 80 বছর, আর হেরা 80 বছর হায়াত থেকে আলাদা করছে শুধু ইবাদতের জন্য। কই যাবে? জঙ্গলে। কি করবে? ওখানে ইবাদত করবে, দিনভর রোজা রাখবে, রাতভর নফল নামাজ পড়ে। খাবে কি? কই গাছের পাতালতা রসকস, কেউ যদি কিছু হাদিয়ে পাঠাইতে খাবে, না হলে 1 গ্লাস পানি খায় রোজা রাখবে। এভাবে গাছের পাতালতালে খাপ থাকবে, বাড়িতে আসবে না, দোকানপাট খুলবে না, জমিনের হিসাব নেবে না, ফ্যামিলির বাজার টাজার করবে না। আল্লাহ রাস্তা 80 বছর কাটাইছে তারা। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে আমাদের নবী হকচকিয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এটা কি করে সম্ভব? তারা হায়াত থেকে 80 বছর আলাদা করে শুধু বিশেষ ইবাদতের জন্য। তো মূল হায়াত কত? আমার উম্মত, আল্লাহ আমার উম্মত তো
80 বছর বাঁচবেই না, আমার উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝে ফুরিয়ে যাবে। আল্লাহ তুমি আমার উম্মতরে এত হায়াত কম হায়াত কেন দিলা? আমার উম্মতরে তুমি কেন এত কম হায়াত দিলা? আমার উম্মত তো এই লম্বা মেয়াদের এবাদতের সময় আর পাইল না। আল্লাহর হাবিব হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। পয়গম্বর চোখের পানি মুছে আঙ্গুল কামড়ায়। আল্লাহ ডাক দেখো জিব্রাইল, আমার বন্ধুরে কোন সংবাদ শুনাইলে আমার বন্ধু কেন কান্দে? জিব্রাইল বনি ইসরায়েল যুগের 4 জন নবীর ইবাদতের কাহিনী শুনাইছি, এরপরেই শুনে আপনার বন্ধু কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো জিব্রাইল, জলদি যা আমার বন্ধুর কাছে যা সুসংবাদ দে। আমার বন্ধুর চোখের হানি আমি পানি, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জলদি যা আমার বন্ধুকে সুসংবাদ শোনা। এরা 80 বছর জঙ্গলে বৈশে ইবাদত করে 80 বছরে নেকি লাভ করছে। আর আমার বন্ধুর উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাইতের বরাদ্দ রাখছি, এমন একটা রাত্রের বরাদ্দ আমার বন্ধুর উম্মতের জন্য রাখছি। এটা জীবনে একবার নয়, বরং প্রতি বছর একবার এই রাতটা ঘুরে ঘুরে আসবে। এক রাত্র যদি ইবাদত করতে পারে আমার বন্ধুর উম্মত, এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব আইনা দিবে। আপনি চিন্তা করতেছেন কি লেগা? এরা 80 বছর ইবাদত করছে, 80 বছরের সব কমেছে। আর আপনার মধ্যে এক রাত ইবাদত করবে, 80-র উপরে 83 বছর 6 মাস ইবাদতের সব নিয়ে বাড়িতে ফিরবে। যেরকম সুবহানাল্লাহ। ওটা পাহাড় থেকে 80 বছর পরে ফিরছে, 80 বছরের গোলামি করে 80 বছরের সব নিয়ে। আর আপনার উম্মত পাহাড়তে ফিরবে না, মসজিদ থেকে ঘরে ফিরবে, এক রাত ইবাদত করে ঘরে ফিরবে, সওয়াবের পরিমাণ হবে 83 বছর 6 মাস। যেরকম আল্লাহু আকবার। হায় হায়, এই সংবাদ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, খুশি কারে কর? পয়গম্বর খুশিতে বাগ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম রে নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে কার কথা? আমার আল্লাহর কথা। আপনার চোখের কান্না দেখে আল্লাহ সুসংবাদটা ফাটাইছে, দলিল দে। কথা কবে দলিল দিয়া? কি দলিল দিতাম? এটা কোরআনে আছে কিনা? কয় এই সুসংবাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ছিল 113টা, এইটার জন্য স্পেশাল সূরার একটা বানায় সূরা হয়েছে 114টা। এই সূরার নাম সূরাতুল কদর। আল্লাহু আকবার। জিবরাইল তেলাওয়াত করে শোনাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম, এ উম্মতের হায়াত কম মর্তবা বেশি, এ উম্মতের শক্তি কম মর্তবা বেশি, এই উম্মতের শরীরের গঠন ছোট মর্তবা কিন্তু বড়। এ উম্মতের খাওয়া কম ইবাদত বেশি, এ উম্মতের ঘুম কম ইবাদত বেশি। যেরকম সুবহানাল্লাহ। এ উম্মত সবার শেষে আইছে দুনিয়াতে, সবার শেষে যাইবে জান্নাতের পথে। আসছে দুনিয়াতে, শেষে জান্নাতে যাবে সবার আগে। যেরকম আল্লাহু আকবার। এ আখিরি নবীর আগে অন্য নবী জান্নাতে ঢুকবে না, এ আখিরি উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গ, আমরা অত্যন্ত দুর্বল, আমাদের হায়াত কম, শক্তি কম, সামর্থ্য কম, কিন্তু আমাদের মর্যাদা বেশি। যেরকম আল্লাহু আকবার। আমরা একবার সুবহানাল্লাহ বলবো আর ওরা 1000 বার সুবহানাল্লাহ বলবে, সওয়াবে সমানে সমান। এ উম্মত বাইতুল্লাহ পাইছে, এমন বাইতুল্লাহ যেখানে যাইয়া একবার বললে সুবহানাল্লাহ হবে 1 লক্ষ সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ।
একবার বলবে আলহামদুলিল্লাহ, লেখা হবে 1,00,000 বার আলহামদুলিল্লাহ। এই বাইতুল্লাহ আগেও ছিল, কিন্তু এই সওয়াব ওই সময়ের উম্মতে পেত না। এই বরাদ্দ আখিরে উম্মতের জন্য রিজার্ভ। সুবহানাল্লাহ। এই রমজান মাস আগেও ছিল, এই শাবান মাস আগেও ছিল, এই রোজার মাস এটা আগেও রমজান। আল্লাহ বলছে ইন্না, আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই মাসের গণনা আল্লাহর কাছে 12টা। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই যে 12 মাস, ইদ্দাতা শহুর, মাসের গণনা, ইনদাল্লাহে আল্লাহ তাআলার কাছে 12 শাহরান, 12 মাস। কয় মাস? ফি কিতাবিল্লাহ, এই ঘোষণা তো আল্লাহ কিতাব দিয়ে দিছেন। আর এটা আজকে নয় তো, এই 12 মাস ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন বানাইছেন ওই দিনে আল্লাহ 12 মাস বানাইছেন। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস, এই রমজান মাস, এটা কোনো নতুন মাস না, এটা আগেও ছিল। কিন্তু এর মর্যাদা আগে এত ছিল না, এর মান আগে এত ছিল না। এ উম্মতের জন্য রমজানের 30 রোজা হাদিয়া দেওয়ার পর এই রমজানের মর্যাদা আল্লাহ 70 গুণ বাড়ায় দিয়েছে। একবার সুবহান আল্লাহ বলবে, 70 বার সুবহান আল্লাহ সওয়াব। নফল আদায় করবে, ফরজ আদায় করা সওয়াব। একটা ফরজ আদায় করবে, 70টা ফরজের সওয়াব। এটা এই উম্মতের জন্য, এই নবীর উসিলায়, এই কোরআনের উসিলায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, গাফেল থাকলে চলবে না। রমজান এসে গেছে, রমজান আমাদের মাথায়, সিগন্যাল কিন্তু এসে গেছে। সবে বরাতের পরে আজ 14টা রাত থাকে। কয়টা রাত? 15তম রাতে তারাবি, 16তম দিনে আল্লাহু আকবার। রোজা নিয়া আমাদেরকে উঠতে হবে। আল্লাহ চাহে তো, আল্লাহ যদি তৌফিক দেয়, রোজা রাখার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। গ্যাস্ট্রিকের সমস্যা হবে, একটু আলসার আছে সমস্যা হবে, একটু সিগারেটের সমস্যাটা বেশি, এটা হবে। সিগারেট, বিড়ি, জর্দা, ফান যা আছে আছে, মরছি তো মরছি, রোজা ছাড়ছি না। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? দেখবেন রোজার মাসে রোজা রাখলে আল্লাহু আকবার, এরা পর্যন্ত বলতেছে, ইংরেজ, ইহুদি নাসারারা, ডাক্তাররা, বৈজ্ঞানিকরা পর্যন্ত বলতেছে, কই শরীরের যদি মাঝে মাঝে শরীরকে উবাস রাখা যায়, তাহলে রক্তনালীর ভিতরে যে কী ঢোকে, চর্বি জমে, এই চর্বিগুলো কাইটা যায়। সুবহানাল্লাহ। এই জন্য হার্টের ঝুঁকি অনেক, 70% হার্টের ঝুঁকি কমে যায় রমজানের 1 মাসের রোজার কারণে। যেরকম সুবহানাল্লাহ। হে মুসলমান, এবাদতের মাধ্যমে শুধু খালি এবাদতের দ্বারা যে শুধু খালি আল্লাহর কাছে মানুষ সওয়াব পায় এইটা না, সামাজিক ভালোতা, ভদ্রতা, স্বাস্থ্যর সুরক্ষা, সব কিছু এবাদতের মধ্যে আছে। কথা ঠিকই না? নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষের চেহারার মধ্যে নূর থাকে বেশি। কি থাকে বেশি? নূর মানে কি? একটু আলো থাকে। কালো মানুষটা হইলেও কিন্তু সে যদি নামাজি হয়, লোকটা কালো কিন্তু করে নামাজি হওয়ার কারণে এই কালো চেহারাটার মতো একটা নূর ফুটে। কথা কোন ঠিক কিনা? এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা তো আছে, ইবাদত হলো নূর, এর দ্বারা তার চেহারা নূর ফুটবে, এটা তো আছেই। বিজ্ঞানও আছে এখানে। বিজ্ঞান বলে মাথা থাকে উপরে, কপাল থাকে কি উপরে, পা থাকে কোথায়? নিচে। পা থাকে নিচে, কপাল থাকে কি উপরে। তো রক্ত তো তরল পদার্থ। রক্ত কি পদার্থ? তরল। এটা ডায়ালিসিস করে সারা শরীরে ঘুরলেও তো এটা তরল, তো নিচের দিকে বেশি থাকে। নিচের দিকে চাপটা, রক্তের চাপটা কি থাকে? বেশি থাকে। উপর দিয়ে রক্ত কম থাকে। কিন্তু যে সমস্ত আল্লাহর বন্দারা বেশি সময় সজদায় পড়ে থাকে, আল্লাহু আকবার, যে সমস্ত আল্লাহর বন্দারা বেশি সময় কই পড়ে থাকে? সজদায় পড়ে থাকে। এদের কিন্তু ফিটটা ফ্যাটটার থেকে তুলনামূলক কপালটা নিচে থাকে। কি থাকে? নিচে থাকে। নিচে থাকার কারণে এই রক্তটা, চাপটা তার কপালের মাঝে কি পড়ে? বেশি পড়ে। ইবাদতের নূরের কারণে চেহারায় ফোকাস ওঠে, আবার রক্তের একটা চাপের কারণে ফোকাস ওঠে। এটা স্বাস্থ্যের জন্য ভালো, আল্লাহর দাসত্বের জন্য ভালো। ইবাদতের নূরও কপালে ফুটে ওঠে, রক্তের ঝলকও তার কপালে ফুটে ওঠে। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তাররা বলে 1 মাস যদি কেউ 11 মাস খানাফিনা করে আর 1 মাস উপবাস থাকে, 11 মাসের ভিতরে তার কিডনির উপরে, তার লিভারের উপরে, তার হজম শক্তির উপরে যে আগাছা জন্মাইছে, যত আগাছা তার এগুলো জন্মাইছে, এগুলো 1 মাস উপবাস থাকলে আল্লাহ তাআলা সমস্ত আগাছা থেকে তার রক্ত ক্লিন হবে, তার কিডনি ক্লিন হবে, তার লিভার ক্লিন হবে, তার হজম শক্তি বাড়বে, চোখের জ্যোতি বাড়বে, ব্যাথ কমবে, মেদ কমবে, ভুঁড়ি কমবে, তার স্বাস্থ্যের ঝুঁকি অনেক অংশে আল্লাহ তাআলা কমাই দেবেন। যেরকম সুবহানাল্লাহ।
শরীয়তের সোয়াব মাসলা মাসাইল এটা তো আসেই রে বাজান, এর সাথে গ্যাস্ট্রিক আছে আমার চাচার লাগে দোয়া, বসেন বসেন বসেন, এটা তো নামাজের সময় কইতে পারতেন, এটা আবার উঠিয়া কন লাগে বুড়িয়ার করে বুড়িয়া আমার অনেক মহব্বত করে, প্রতি শুক্রবারে দোয়া করা লাগবে, নাহলে মানতো না। দোয়াটা হেলে লাগে, স্পেশাল করাই লাগবে। মৌলানা কি মোহাম্মদ খুরশেদ আলম, কি নাম, এই মুরব্বীর লাগে দোয়া, আল্লাহ চাচারে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিতে জোরে নাম। মেরে বায় দুস্থ বুজুর্গ বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়ে পাঠাইছেন, 60 এবং 70-এর ভিতরেই 18-20 বছর বালেগ হইতে যায়। এরপরে লেখাপড়া করা, চাকরি বাকরি করে 50, 52, 55 বছরে রিটায়ার্ড হয়। রিটায়ার্ডের পরে 8, 10, 12 বছর থাকতে থাকতে দুনিয়ার থেকে বিদায়। কোথায় কোন ঠিক কিনা? শিশু পার দিয়াই কিশোর, কিশোর পার দিয়াই প্রণয়, বিবাহ শাদী, চাকরি নিলাম, 2-1টা বাচ্চা হলো, এরপরে রিটায়ার্ড আসলাম, কবরের জন্য সময় গুনতে হয়, হায়াত অত্যন্ত সংকীর্ণ। এছাড়া কিয়ামতের আগের হায়াত যেটাই আছে এটার মধ্যে আবার বরকত কম। কি কম? বরকত কম। নবী বলছেন ইয়াতাকারাবুজ জামান ফি আখিরিন নাহার, নবী বলছেন শেষ জমানায় হায়াতের বরকত কমে যাবে, জামানা সংকুচিত হয়ে যাবে, বছর মাসের মতো মনে হবে, মাস সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহ একদিনের মতো মনে হবে, এত দ্রুত হায়াত কমে যাবে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সেই সংকীর্ণ জীবন নিয়ে, সংক্ষিপ্ত হায়াত নিয়ে আল্লাহ দুনিয়ার সফরে পাঠাইছে, এটা বিশা দিয়া দিছে, যতদিন ইয়ার মেয়াদ থাকবে দুনিয়ার সফরে আমি থাকব, যেদিন বিশার মেয়াদ ফুরিয়ে যাবে, সফর শেষ হয়ে যাবে, এলাকার মানুষ, সমাজের মানুষ জানাজা পড়ে পরপারে পাঠায় দিবে। কথা কোন ঠিক কিনা? পরপারে পাঠায় দিবে। আপনজন আত্মীয় স্বজন 1 দিন 2 দিন 3 দিন শোক পালন করা, 3 দিন তারা হয়তো শোক পালন করবে, ফ্যামিলির হয়তো কাম গৃহস্থী করবে না, দোকানপাট খুলবে না, 3 দিন শুধু কান্নাকাটি করবে, বিভিন্ন দোয়া দুরূদ পড়বে। 4র্থ দিন কিন্তু ঠিকই তারা আবার দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে। আস্তে আস্তে তারা কিন্তু আমারে ভুলতে শুরু করবে। কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে আমাকে আপনাকে ভুলতে শুরু করবে, বলবে বাবা চলে গেছে, তারপরে দুনিয়াতে আসি, খাওয়া দাওয়া তো লাগবে, আয় ইনকাম তো লাগবে, দোকান না খুললে খাবো কি, বাজার না করলে রান্না হবে কি, খেতে তো হবে, বাবা হারাইছি তাই বলে আমরা তো বেঁচে থাকতে হবে। আস্তে আস্তে আপনাকে ভুলে ফেলবে। এরপরে তারা আবার মন শক্ত হয়ে যাবে, আবার তারা দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রাতগুলোকে আল্লাহ উপহার দিয়েছেন বোনাস কামাই করার জন্য, বোনাস কামাই করার জন্য। এই রাতগুলো উম্মতের জন্য বোনাস কামাই এবং কান। আজকের রাত্রের ইবাদতে রমজানের রাত পর্যন্ত যাতে চেতনা থাকে শরীরের ভিতরে, রমজান পর্যন্ত 15 দিনের চেতনা তৈরি করার জন্য আল্লাহ তাআলা আজকে সবে বরাত দিয়েছেন। 15 দিনের চেতনা আজকে তৈরি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার ঘরে ছিলেন। আয়েশা ছোটো মানুষ, 7 বছর বয়সে নবীর কাছে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে নবী উঠায় নিয়েছেন। ছোটো মানুষ, স্বামী কারে ভালো করে বুঝে না। হঠাৎ করে রাত্রিবেলায় নবী বিছানায় নাই, আম্মা যান কান্নাকাটি করে সমস্ত সতীনদের ঘরে গেলেন। সতীনরা জিজ্ঞেস করলেন, আমগো নবীজি আপনার ঘরে আইসে গো। সতীনরা আমগো ঘরে আইব কিল লিগা, আজকে নবী তোমার ঘরে থাকার কথা, আমগো ঘরে আসবে কেন? হঠাৎ করে আমি ঘুমেছিলাম, ছোটো মানুষ, আমি তো বুঝতে পারি নাই। উনি হঠাৎ ঘুমতে চলে গেলেন কোন দিকে, আমার কোনো আচার আচরণে বা আমারে কোনো ডাক ডুক ইশারা দিয়েছিল, আমি কোনো বুঝতে ভুল পড়ছি কিনা, রাগ করে চলে আসলেন কিনা। এই জন্য কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা দেওয়ানা হয়ে গেলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি ওই দিকে গুরুস্থানের দিকে যাইতে, তুমি গুরুস্থানের দিকে যাও। এরপরে জান্নাতুল বাকি গুরুস্থানের দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে গেলেন। যায়া আম্মা জান আয়েশা উম্মতের জন্য নবীর কান্নার শব্দ শুনলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদায় পড়ে কাঁদতেছেন জান্নাতুল বাকি গুরুস্থানে। আম্মা জান আয়েশা নবীর কদমে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট মানুষ, আমার কোনো আচার আচরণে আপনি কষ্ট পেলেন কিনা, আমাকে একটু বইলেও আসলেন না, না আমি আপনার কোনো ইশারা বুঝতে ভুল করছি কিনা, আমি তো বুঝতে পারতেছি না, আমি আপনার খোঁজ দিয়ে হয়রান হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমি তোমার উপরে রাগ করে আসি নাই, আমি তোমার উপরে মান অভিমান করি নাই। আমার আল্লাহ আমাকে ইশারা দিয়েছেন, আজকে বনি কলব গোত্রের ছাগলের গায়ে যত পশম, এত অসংখ্য অগণিত গুনাহ আমার উম্মতের মাফ করে চলেছেন আমার আল্লাহ। মদিনায় বনি কলব একটা গোত্র ছিল। বনি কলব গোত্ররা কি করে? ওরা ছাগল পালে বেশি।
এক একটা গৃহস্থের 1000 2000 করে ছাগল বকরি থাকে। কই বনি কলব গোত্রের ছাগলের গায়ে যত পশম আছে এত পরিমাণ উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিতেছে। আয়েশা, আল্লাহ তাআলা আজকে লাইলাতুন নিসফে মিন শাবানকে বরকতময় করেছেন, উম্মতের গুনাহ মাফ করতেছেন। সুতরাং তুমি আমার সব বিবিদেরকে জাগায় দাও। আম্মা জান আয়েশা যায়, আরও 9 জন বিবি ছিল নজরের, সবাইকে জাগায় দিয়ে বললেন তাড়াতাড়ি সজদায় পড়ো। ওযু করে সবাই সজদা করে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন। সর্বশেষ বলেছেন যে উম্মতের ভিতরে 5টা চরিত্র যার ভিতরে থাকবে না, এই রাত্রগুলোতে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে এরা সবে কদর শবে বরাতের মতো এরকম মহিমান্বিত রজনীগুলোতেও তারা ক্ষমা পাবে না। যারা আল্লাহর সাথে শিরিক করে, শিরিক মানে যারা বিশ্বাস করে আল্লাহ যেরকম মুশকিল কুশা মানে সমস্যার সমাধানদাতা, আমার বাবা ওই রকম সমস্যার সমাধানদাতা, আমার পীর দরবেশও সমস্যার সমাধানদাতা, আমার খাজা বাবা ওই রকম সমাধান দিতে পারে, আল্লাহ যেরকম সমাধান দিতে পারে, এইভাবে আল্লাহর মতো করে সমস্যার সমাধানদাতা যদি অন্য কাউকে কেউ মনে করে বিশ্বাস করে সে মুশরিক হয়ে যাবে। এটাকে শিরিক বলা হয়। এরকম বিশ্বাসী মানুষের গুনাহ সবে কদর শবে বরাতে মাফ হয় না। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, কোন আমরা কি এরকম বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি? সকল সমস্যার সমাধানদাতা একমাত্র কে? শুধুমাত্র আল্লাহ, ঠিক কিনা? আমার ছেলে দেখে, মেয়ে দেখে, আল্লাহ ক্ষমতায় বসায় কে? ক্ষমতার থেকে কি নামায় কে? যত বুড়ের প্রভাব থাক না কেন, যত জনমতে থাক না কেন, এই কথা বললেন না আমি ফাঁস করে ফেলাইছি, আমি শিরিক হবে। আল্লাহ যদি কবুল করে, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি সহায় হয়, তাহলে ইনশাআল্লাহ আমি ফাঁস করবো, এরকম বলতে হবে। কথা ঠিক কিনা? আমি ফাঁস হয়ে গেছি, আমি বসে গেছি, তুই ফাঁস করবি না, আমি ফাঁস, তুই কি, আমি অমুক, এই নগদ কথা বলা, গাইবি কথা বলা, এটা শিরিক, এগুলো বলা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা শবে কদরে, শবে বরাতে, শবে মেরাজে, শবে জিলহজের সবগুলোতে, ঈদাইনের সবগুলোতে 10টা রাত আছে, দামি রাত। এই রাতগুলোতে মুশরিক যারা শিরিক করে, যারা এদের গুনাহ আল্লাহ মাফ করবেন। 1 নম্বরে। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার নাফরমান, মা বাবার প্রতি কোনো খেয়াল নাই, শ্বশুর শাশুড়ির কথা খুব খেয়াল আছে, একটু উঁতে টু কইলি হসপিটালের দৌড় দিছে, খারে লয়ে যান, আমার শ্বশুরই অসুস্থ, দোকান বন্ধ, দোকান বন্ধ, শ্বশুর ওষুধ, চাকরি বন্ধ, অফিসে যাবো না আজকে, কিলা আমার হাউরি অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, দেওয়ানো হয়ে গেছে। আর মা যে একটার গ্রামে থইছে, এটা দুকে দুকে মরতেছে, শীতের কাপড় নাই, ইনহেলাল ফুরায় গেছে, শ্বাসকষ্টে ওষুধ নাই, কোনো খবর নাই, বাথরুমে যাইতে পড়ে যায়, ধরে ধরে নিতে হয়, কেউ নাই ধরুন না, এই মার কোনো খবর লয় না। শ্বাসে শ্বাসে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার সন্তান থাকতে আমি আর সন্তান হারা, আমার জি থাকতে আমি জি হারা, আমার কেউ দেখে না, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করলাম। শবে কদর শবে বরাতে আপনাদের কোনো নামাজ রোজা করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ নাই। আগে মায়ের পায়ে পড়েন, আগে মার কাছে ক্ষমা চাইতে হবে। কথা ঠিক কিনা? এই রজনীগুলোতে যারা পিতা মাতার নাফরমান, এদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। 3 নম্বর হলো যারা টাকনু গিরান নিছে, একবারে এই যে টাকনু, এই যে উঁচা, 2 পাশে 2টা কি আছে, হাড্ডি আছে, উঁচা হাড্ডি, টাকনু চিনেন না? এটির নিচে যারা কাপড় পরে, খুয়ালা মানে অহংকার করে, এমনি কাপড় পিনতে হাঁটতেছে, হঠাৎ লুঙ্গিটা ঢিল হইয়া নিচে পড়ে গেছে, এইটা সমস্যা না, পরে আবার টান দিয়ে উড়াইয়া ফেলবে, কিন্তু তার ফ্যাশনে এটা, হে পরারটা আমি এমনি পরে, এইটি তার ডিজাইন, মনে করেন সে মালিবাগ ঝাড়ু দিয়ে লাগবো তার লুঙ্গি দিয়া, এরকম সিস্টেম করছে। আমার লুঙ্গি দিয়ে আমি ঝাড়ু দিলাম পুরা, বাস পুরো মাঠ ঝাড়ু দিয়ে দেবে, এটা তার, সে মনে করে এটা একটা ভদ্রলোকি, এটা বড় লোকি, মনে করেন তার জোতার উপর দেয়া, এরপরে আমাদের এই ক্লিন করে করে পরিষ্কার করে ঝাড়ু দিয়েছে যাইতেছে, এটাকে সে বড় লোকে মনে করে, এটা মনে করে। আল্লাহর হাবিব বলছেন লানাতুল্লাহ আলাই, এর উপর আল্লাহর অভিশাপ, জোরে করে নাউজুবিল্লাহ মিন যালিক। এদের গুনাহ মাফ হবে না। যারা টাকনু গিরার উপরে অহংকার করে কাপড় পরে, এমনি যদি হঠাৎ পড়ে গেছে, বাস খুলে গেছে নামাজের মধ্যে, তার অনিচ্ছা সত্ত্বে লুঙ্গিটা ডিল হয়ে গেছে, ওইটা কোনো সমস্যা না। কিন্তু পরাই যদি তার অভ্যাস এটা হয়, সে এইভাবে কাপড় পরতে পছন্দ করে, এটা তার, সে এটাকে ফ্যাশন মনে করে এবং এটাকে ভদ্রলোকই মনে করে, বড়লোকই মনে করে, এটা নিষেধ, এটা করা যাবে না। টাকনু গিরার আরও 4 আঙ্গুল উপরেই আপনার কাপড় চোপড় থাকাটা নিরাপদ, অন্তত 2 আঙ্গুল উপরে থাকতেই হবে, নতুবা মাকরুহ তাহরিমি হবে নামাজ পড়লে। যারা গণক দিয়ে গনায়, বানর দিয়ে গনায়, অথবা ফির দরবেশ দিয়ে গনায়, গৈবী কথা শুনে আর দেখেন তো আমার হাট্টা মধ্যে বিয়ে কয়টা লেখা আছে,
বউ তো 2টা মরছে, আর কয়টা মরবো দেখেন। এইটা কয় এই সর্বনা, আপনার বউ তো 11 জন মারা দেবো, কয়জন? 12 নম্বরটা ঠিকবো। কই লেখা আছে? কই এই যে লেখা আছে। এটি আপনি বুঝতেন না, এই লেখাপড়া আমি কামরুক্কা থেকে শিখাইছি, করতে শিখাইছে। হয় কামারুক্কা শিলং থেকে ইন্ডিয়াতে শিখাইছি গাইবি কথা, জোরে কর নাউজুবিল্লাহ। এইগুলো যারা গণায় এবং যারা এগুলো বিশ্বাস করে, এদের ইবাদত কবুল হবে না এই রজনীগুলো। এমনি একটা ছেলে অসুস্থ, জিনে ধরছে, বদনজর লাগছে, অসুস্থ, শরীর ব্যথা, এই সূরা ইয়াসিন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, ফু দিলেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন, নাহলে আয়াতুল কুরসি করে একটা মাদুলিতে আটকায়া, ছোটো বাচ্চা হয়ে পড়তে পারে না, গলায় আটকায়া দিলেন, এটির দ্বারা শিরিক হবে না, এটা আল্লাহর কালামের বরকতে। কিন্তু আপনি গাইবি কথা বললেন, তোর সামনে বিপদ আছে 11টা, মনে কর টাকা আমার কিছু দে আর কিছু মসজিদে দে, তাহলে বিপদ কাটবো, এছাড়া কোনো উপায় নাই। যা দেখতাছি তোর সামনে সব অন্ধকার, খালি অন্ধকার, খালি অন্ধকার বাসতাছে। এমন এক কথা কইছে এই বেড়া, তো একবারে ভয়ে একবার হার্টফেল করার মতো অবস্থা হয়েছে, স্ট্রোক করার পরিবেশ। চাচা বাসান যত লাগা আমি দিতাছি, অন্ধকার কাটেন। অন্ধকার কাটতে মেলা টেয়া লাগবো, অনেক টেয়া লাগবো। টাকা কত? 1,10,000 টাকা লাগবো, তাহলে তোর অন্ধকার আমি কেটে দিব। নাউজুবিল্লাহ। এই সমস্ত গাইবি কথা যারা বলে এরাও বেঈমান, যারা বিশ্বাস করে ওরাও বেঈমান। কথা কোন ঠিক কিনা? এগুলো করা যাবে না বাজানে করে। এরপরে হইল মুতাকাব্বের। মুতাকাব্বের যারা সবে বরাত সবে কদরে, মুতাকাব্বের মানে অহংকারী যারা। মুতাকাব্বের আল্লাহ বলে আল কিবরিয়াউ রেদাই, অহংকার এটা আমার গায়ের চাদর, এটা আমার পোশাক, এটা তোমার না, এটা আমার জন্যই মানায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ আল কিবরিয়াউ রেদাই, অহংকার আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু এজারি, আর বরাত্ত আমার ফিন্দনের কাপড়। রেদা মানে গায়ের চাদর, যেটা উপরে পরে এটাকে রেদা বলে আরবিতে, চাদরকে রেদা বলে। আর ইজার মানে নাভির নিচে যেটা পরে এটার এজার কয়। যেটা লুঙ্গি, পায়জামা, সালোয়ার, ধুতি যেটা কোমরের নিচে পরে এটার কি কয়? এজার। আরবিতে কোমরের নিচে যেটা পরে এটাকে বলে এজার। আর গায়ে যেটা পরে চাদর, দুপাট্টা যেটা এমনি বড়ায় পরে এটাকে বলে রেদা আরবিতে। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলতেছেন আল কিবরিয়াউ রেদাই, আল কিবরিয়াউ রেদাই, বরাত্ত আমার গায়ের চাদর, এটা আমার জন্যই মানায়, আমার শরীরে মানায়। ওয়াল আজমাতু ইজারি, আর অহংকার আমার পরনের কাপড়, নিচের। মানে এই একটা হলো আমার উপরের কাপড়, একটা নিচের কাপড়। ফামান না জানি ফি শাইই মিনহা, আমার কাপড় নিয়ে যদি কেউ টানাটানি করো, আদখালতুহু ফিন্নার, তোমাকে সরাসরি জাহান্নাম দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে অহংকার করা যাবে না, অহংকার বন্দার জন্য মানায় না। হুয়াল মুতাকাব্বির, আল্লাহ তাআলা 99 নাম, তার মধ্যে বিশেষ নাম হলো মুতাকাব্বির, তিনি অহংকারী। অহংকার শুধু আল্লাহর জন্যই মানায়। কথা কোন ঠিক কিনা? তিনি আসমান বানাইছেন, তিনি জমিন বানাইছেন, তিনি বড় বড় সৃষ্টি তৈরি করেছেন, আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, আমাকে খাওয়ায়, সমস্ত মখলুকরে খাওয়ায়। তিনি মন চাইলে আসমান ভেঙে দিবেন, মন চাইলে টিকিয়ে রাখবেন। তিনি সমুদ্রের মধ্যে জলরাশির থেকে তিনি কি জমিন তৈরি করছেন, জমিন থেকে প্রসারিত করছেন। যা খুশি আগুনের মাঝে ফানি বানান, ফানিকে আগুন বানান। বৃষ্টির দিনে রোদ দেন, রোদের দিনে বৃষ্টি নামান। তিনি যা ইচ্ছা তা করতে পারেন। এই জন্য অহংকার উনাকে মানায়। কথা কোন ঠিক কিনা? অন্য কাহারও জন্য বানায় নাই। এই জন্য তিনি বলছেন হুয়াল মুতাকাব্বির। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। জোরে কোন আল্লাহু আকবার। তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, এটা ওনার জন্য মানায়। তিনি অহংকারী, কার জন্য মানায়? এটা আল্লাহর জন্য। আল্লাহ হাসরের মাধ্যমে বলে আনাল্লাহ, আল্লাহ কুদরতি কলার জারা দিয়ে বলবেন এ বেটা আনাল্লাহ, আমি আল্লাহ, আনাল মালিক, আমি বাদশাহ, আইনাল মুলুক, কে আছো বাদশারা দাঁড়াও। একটা মাথা উঁচু, সব নিচে করে থাকবে। আনাল মালিক, আমি বাদশাহ, আইনাল মুলুক, ও দুনিয়ার বাদশারা কারা, হাত বাড়াও। একটা লোক মাথা উঁচু করার সাহস পাবে না। আল্লাহু আকবার। ওই দিন বলবেন একমাত্র আল্লাহ। আল্লাহ পরিষ্কার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে ক্ষমতা কার? কেউ জবাব দিবে না। এরপরে অনেকক্ষণ পরে নিজে জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, পরাক্রান্ত এক আল্লাহর জন্যই রাজত্ব, আর কাহারও নয়। সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, অহংকার করে কেউ কোনোদিন কথা বলবেন না।
নির্বাচনে খুব সম্ভাবনা আপনি ফাঁস করবেন, খুব মাঠ ফিল আপনার তৈরির, এর মধ্যে আপনি অহংকার করে কিছু বলবেন না। হতে পারে রাতের বুর রাত্রে আপনার মাঠ একবারে মাইর খেয়ে গেছে, আরেকজন মাইর খাওয়া ছিল, হেডের আল্লাহ উঠাইয়া দিছে, এটা কার হাতে? এটা কার হাতে? এই জন্য অহংকার করে কোনো কিছু বলতে নাই। অহংকারীকে আল্লাহ কখনো সহ্য করেন না। আল্লাহ তাআলা অহংকারীর গুনাহ এই সবে কদর শবে বরাতে মাফ করবে না। আল্লাহ তাআলা এই 5টা অপরাধ থেকে আমাদেরকে বেছে আজকের রাত্রে ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।